যেই নামাজিওয়ালা ফজরের নামাজ পইরা কোদালটা কান দিলে খেতে যায়, খেতের আল 4 জায়গায় বেঁকা করছে, আর একজনের খেতে আদা ঢুকে গেছে, এরকম আছে না নাই? কতক্ষণ খেতের আল 3 জায়গায় বেঁকা, মসজিদে যায় সামনের কাতারে দাঁড়ায়, কয় কাতার সোজা করো। কতক্ষণ লাগে? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আমাকে তো আওয়াজ দিত, আমি বলছিলাম 9:30টায় তুলে দেওয়ার কথা, আমার এই 9:30টায় তুলে দিলে আমি কথা বলে শান্তি পাই। এখন যত রাত হবে গলা সবারই বার হবে। কথাগণ আমি কমিটি বুঝাইছি, কিন্তু আমার কথা মানে নাই, তা আমি যতটুকু পারি ততটুকুর ভিতরে শেষ করে দেবো। সবাই রাজি আছে তো? আপনারা যদি একটু আওয়াজ দেন আমি একটু কথা বলবো, তা না হলে মোনাজাত করে দেবো। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাপ, সাধুকানে বসে হাজি টেলিভিশন চাই ভাইরে, চাদুকানে বসে হাজি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি, সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে কোন, আমাদের এই কপালেতে, কতক্ষণ ঠিক কিনা? সুদখোর সভাপতি আছে না নাই? ঘুষখোর সভাপতি আছে না নাই? হারামখোর সভাপতি আছে না নাই? আপনাদের এলাকার কথা বলে নেই, আবার আবার কমেন যে না এটা সব জায়গায় কম বেশি আছে। কতক্ষণ ঠিক কিনা? আচ্ছা, কাউকে কি ছাড় দিয়ে কথা বলা যাবে? কতক্ষণ? আমি কাউরে ছাড় দেওয়ার মতো, চরকায় তেল দেওয়ার মতো টাইম নাই। আপনাদের ডেটটা পাইছেন অনেক কষ্টে, অনেক কষ্টে। তো যাই হোক, কোন করা শীতের রাত্রে আমি লম্বা চড়া কথা বলবো না, শুধুমাত্র আমলের কথাটা দিয়ে যাব, মনোযোগ সহকারে আপনারা কাজে লাগাইয়েন। ভাই জীবনে যত গুনাহ করেছেন আল্লাহ জাগায় মাফ করে দিব। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এই কোরআনের কথা বললে সবার কাছে কি ভালো লাগে? সূরা আল আরাফ আয়াত নম্বর 204 ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বললেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলে যেখানে কোরআন তিলাওয়াত করা হয় তোমরা নীরবে থাকবা, কোনো কথা বলা যাবে না, হইহুল্লাহ করা যাবে না, বেয়াদবি করা যাবে না, লাআল্লাকুম তুরহামুন, কারণ ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী যখন কোরআনের কথা বলে রে, সিরাজগঞ্জ জেলাবাসীরা সবার কাছে ভালো লাগে না, সবার কাছে এটা পছন্দ হয় না। আমার নবী কালেমার দাওয়াত দেয়, সবার কাছে ভালো লাগে না। আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও, এই ঘটনা যখন গইটা গেছে গো, আমার নবী যখন কালেমা প্রচার করার কথা মসজিদের ভিতরে ঘোষণা দিয়ে দিছে, এই খবর আবু জাহেলের কানে চইলা গেছে রে, উদবার কানে চইলা গেছে, হুতাইবার কানে চইলা গেছে গো। সব নেতারা পরামর্শ করলো, মুহাম্মদকে কালেমার দাওয়াত দিতে চায়, আমাদের ধর্মের চুলকানি দিতে চায়, এটা হইতে দেওয়া যাবে না। তাড়াতাড়ি যাও, মুহাম্মদকে যেইখানে পাইবা সেইখানে হত্যা করবা। নাউজুবিল্লাহ। কোন আমার নবীরে মারতে চাই রে সিরাজগঞ্জ জেলাবাসীরা। আল্লাহ কয় বন্ধু
ও বন্ধু, এই মুহূর্তে তোমার ফুফি বাড়ি যাইবা। আমার নবীর 6 জন ফুফি ছিল। কয়জন? জোরে কোন। 6 জন ফুফির ভিতর সবচাইতে বড় ফুফির নাম হইল উমামা। আমার নবী উমামার বাড়িতে রওনা দিছে কার হুকুমে? জোরে কোন। আল্লাহর হুকুমে রওনা দিছে রে। আমার নবী ফুফি বাড়ি যাইয়া ডাকে মারে, ফুফি ও ফুফি। এইবার আমার নবীর বড় ফুফি, যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় উমামা, উমামা আমার নবীর কণ্ঠ পায়া কয়, ও বাবা মুহাম্মদুর রে, এই মুহূর্তে তুমি আমার বাড়িতে কেন আইলা? ও বাবা মুহাম্মদ, তোমার চোখ ভরা পানি দেখা যায়, কারণটা কি? আমার নবী কান্দে আর কয়, ফুফি রে ও ফুফি, আমি নবী কালেমার দাওয়াত দেই, মক্কার মানুষরা আমারে পাগল কয়। আমি কালেমার দাওয়াত দেই বলে আমারে মারতে চায়, আমি কালেমার দাওয়াত দেই বলে আমারে পাগল কয়। আমার নবীর বড় ফুফি উমামা আমার নবীর বুকের ভিতর আনজে ঠোঁটের উপর চুমা মাইরা দেয়া কয়, ও বাবা মুহাম্মদ, আমি যদিও কালেমা পড়ি নাই, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর বড় ফুফি উমামা যখন ভালোবাসার কথা বইলা পালাইছে রে ভাই, আমার আল্লাহ উমামার জন্য হিদায়েতের দরজা খুলতেছে। আল্লাহু আকবার কোন। হিদায়েত কার হাতে? জোরে কোন। প্রতিটা মসজিদের ইমামরা জুমার দিনে এই হাদিসটা কয়, মাইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। প্রতিটা ইমাম সাহেব হাদিসটা জানে, মাইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমার আল্লাহ যারে হিদায়াত দেয় রে, কেউ তারে গোমরা করতে পারে না। আল্লাহ যারে হিদায়াত দেয় না, কেউ তারে হিদায়াত দিতে পারে না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? কান দিয়া আওয়াজ তোরে বেলাল হইয়া গেলেন দেওয়ানা, আমরা নবীর বিষেদ সইতে যে পারি না। কান দিয়া আওয়াজ তোরে বেলাল, কান দিয়া আওয়াজ তোরে বেলাল হইয়া গেলেন দেওয়ানা, আমরা নবীর বিষেদ সইতে যে পারি না। আমরা নবীর বিষেদ সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হো বাইরে ভাই, 3 মাস হয় মদিনা ছেড়ে, আমার বিলাল আসে ফিরে গো। মদিনার লোক জানতে পেরে, আল্লাহ মদিনার লোক জানতে পেরে, আজান দিতে কয় তারা, আমরা নবীর বিষেদ সইতে যে পারি না। আমরা নবীর বিষেদ সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী উমামার সাথে কথা কয়, এমন সময় আমার নবীর ফুফাতো ভাই, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় উবাইদুল্লাহ, আমার নবীর ফুফাতো ভাই উবাইদুল্লাহ এসে কয়, ও ভাই মুহাম্মদ, এই মুহূর্তে তুমি আমাদের বাড়িতে কেন আইছো? আমার নবী কয়, আমি তো আসি নাই, আমি আইছি আমার আল্লাহর হুকুমে। কার হুকুমে? জোরে কর। আল্লাহর হুকুমে আইছি।
উবাইদুল্লাহ অল্প দিনের ছোট বড় রে ভাই। উবাইদুল্লাহ কয় ও ভাই মুহাম্মদ, তুমি সবার চোখে ফাঁকি দিতে পারো কিন্তু আমার চোখে পারবা না। ও ভাই মুহাম্মদ, মক্কার মানুষেরা তোমারে মারতে চায়, মক্কার মানুষেরা তোমারে মারতে চায়, আর তুমি আমাদের বাড়িতে পলাইছাও। আমার নবী কয় ভাই উবাইদুল্লাহ রে, আমি কালেমার কথা বলি, কোরআনের কথা বলি বিদায় আমারে ওরা পাগল কয়, আমারে ওরা মারতে চায়। এ উবাইদুল্লাহ কয় ও ভাই মুহাম্মদ, তোমার মাথা ঠিক আছে নি রে ভাই? তুমি যেই কালেমার কথা বলো, তুমি যেই কোরআনের কথা বলো, এই কোরআনের কোনো দাম আছে নি? কথা বল না কে? দাম আছে? একসাথে বলেন, কালেমার পাওয়ার আছে? আমার নবী কয় কালেমার পাওয়ার আছে। উবাইদুল্লাহ কয় কিসের পাওয়ার আছে? কয় কালেমার পাওয়ার আছে। কয় একটু দেখাইতে পারবা? বলে হ্যাঁ আমি দেখাইতে পারবো। আল্লাহু আকবার কোন। কি দেখতে চাও? তুমি কি দেখবা? উবাইদুল্লাহ বলতেছে আমাদের বাড়ির পাশে দেখো দূরবর্তী একটা জায়গায় বিশাল বড় একটা পাহাড়, যেই পাহাড়ে উপরে কোনো মানুষ উঠতে পারে না। ওই পাহাড়ে যদি তুমি উপরে উঠতে পারো এবং সশরীরে আবার নিচে নামতে পারো, তাইলে বুঝবো তোমার কালেমার পাওয়ার আছে, তাইলে বিশ্বাস করব। আমার নবী কয় যদি আমি সশরীরে পাহাড়ের উপরে উঠি আবার নিচে নামি, তাহলে কি তুমি কালেমা পড়বা? কয় ঠিক আছে আগে ওঠো, যদি নাইমে পারো তখন দেখা যাবে। আমার নবী কয় আমি পাহাড়ে উঠবো আমার মালিকের হুকুমে। আল্লাহু আকবার কয়। ওয়াল জিবালা আউতাদা, আমার নবী কয় পাহাড় চলে কার হুকুমে? জোরে কম। নদী চলে কার হুকুমে? আমরা চলি কার হুকুমে? এ আমার সিরাজগঞ্জ জেলাবাসীরা, আজকে যদি তুমি জিকির না করো তোমার মরণ হয় না। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও। আমার আল্লাহ বলছে সূরা রাদ আয়াত নম্বর 28, আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই কলবের ভিতর আল্লাহর নাম নাই, আল্লাহর স্মরণ নাই, ওই কলবের ভিতর শান্তি নাই। আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই কলবের ভিতর আল্লাহর জিকির আছে ওই কলবে শান্তি আছে। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আরে গাছ যদি আল্লাহর জিকির না করে রে, এ সিরাজগঞ্জ জেলাবাসীরা, ওই গাছটা জায়গায় মারা যাইব। পশু পাখি যদি আল্লাহর জিকির না করে পশু পাখি মারা যাইব। নদীর মাছ যদি আল্লাহর জিকির না করে নদীর মাছ মারা যাইব। কিন্তু মানুষ মারা যায় না। কারণটা কি? ফজরের আযান হয় মানুষ মসজিদে যায় না, এশারের আযান হইল মানুষ মসজিদে যায় না, আল্লাহর হুকুম মানতে পারে না, তারপরেও মানুষটা মারা যায় না। এ আমার মুরব্বী বাবারা, কারণটা কি? আমার আল্লাহ বললেন আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। আমার আল্লাহ তাআলা সূরার ভিতর উল্লেখ করলেন, কোরআনুল কারীমের ভিতর সূরা যারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। এ আমার মুরব্বী বাবারা, আজকে যদি আল্লাহর জিকির না করো, আল্লাহর ইবাদত না করো, তোমার গলায় গামছা দেওয়া হয় না, রশি দেওয়া হয় না। কারণটা হইল কি? তোমার আমার হিসাব হইব। কতক্ষণ? আরে নদীর মাছ যদি মারা যায় ওর হিসাব হইব না, গাছ যদি মারা যায় ওর হিসাব হইব না, মানুষ মারা গেলে হিসাব হইব। কতক্ষণ ঠিক কিনা? এ আমার মুরব্বী বাবাজিরা গো, উবাইদুল্লাহ কয় পাহাড়ে উঠতে হইব। আমার নবী কয় আমি পাহাড়ে উঠবো আমার আল্লাহর হুকুমে। আমার নবী যখন উঠতে চাই রে ভাই, আমার নবীর বড় ফুফি মামা আমার নবীর আনজায়া দইরা কয় ও ও বাবা মুহাম্মদ, আমার সন্তান
ওবাইদুল্লাহ রে তুমি যতটা চেনো রে বাবা, তার চাইতে আমি ভালো কইরা চিনি। কারণ আমার ওবাইদুল্লাহ রে আমি পেটে ধারণ করেছি, আমার ওবাইদুল্লাহ রে আমি দুধ পান করাইছি, আমার ওবাইদুল্লাহ কেমন আমি ভালো কইরাই জানি। আমার ওবাইদুল্লাহ তোমারে মারতে চায় ও বাবা মুহাম্মদ, ওবাইদুল্লাহর কথাই তুমি ওই পাহাড়ে যাইও না। আমার নবী কয় কেন যাব না? এইবারও মামা কান্দে আর কয় বাবা মুহাম্মদ, ওই পাহাড়ে যদি কোনো একটা উট সাইরা দেওয়া হয়, ওই উটটাই আর ফিরে আসে না রে বাবা। ওই পাহাড়ে যদি একটা দুম্বা ছাইরা দেওয়া হয়, ওই দুম্বা ফিরে আসে না। ওই পাহাড়ে যদি একটা ছাগল ছাইরা দেওয়া হয়, ওই ছাগলটার ফিরে আসে না। ওই পাহাড়ে যদি কোনো মানুষ যায়, ওই মানুষটার ফিরে আসে না। কারণটা হইল কি, ওই পাহাড়ে একটা নয় দুইটা নয় 93 প্রকারের পিপিলিকায় আছে। আল্লাহু আকবার কল। সূরা নামল, নামল শব্দের অর্থ পিপিলিকা। কি হুজুর আসরা সূরা পড়বেন, আমার ওয়াজ পাওয়া যাবেন। কি ভাই একটু সময় দিবেন, সবাই শুনবেন, সবাই রাজি? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। রাজি নাই মানে বোঝা নেই, দুইটা পর্যন্ত আমি বলছিলাম আমার 9:30টায়, আর আপনারাও বলছেন, কমিটির লোক আমাকে আগেই বলছে 9:30টার ভিতর। সেখানে আমার ওই ভাই বললো না হুজুর 9:45, আগে কইছে 9:45 না কি দিন কইছে, আমি কিছু ওটা বুঝি না তো বাংলায় কল, দেখুন 9:45 তাই না? আচ্ছা, সেখানে আমাকে বলছে 12টার উপরে কোনো সময় না। আর আমিও 12টার উপরে ওয়াজ কোনো জায়গায় মানে আমার দ্বারা সম্ভব না। কারণ এই যে এখন আমার গলা পড়বে, এখন আমি এখান থেকে মাহফিল করে আমার কালকের মাহফিল করা লাগবো আমার। আপনারা, আমি জানি আমার এরকম রেকর্ড নাই আপনাদের দোয়ায়। আমি বাংলাদেশ নয় বাহিরেও যতগুলো প্রোগ্রাম করেছি, আমি কোনো জায়গায় অন্য অন্য রাষ্ট্রে যেখানে প্রোগ্রাম করেছি, আমি কোনো জায়গায় আমি ওয়াজ করা অবস্থায় আমার জনগণে একটা জনগণ উঠে যাবে এরকম কোনো জায়গায় আমি পাইনি, একজনও পাইনি। আলহামদুলিল্লাহ বল। এরা কিসের বলে আসে? কোরআনের। জোরে কন। এরা কি ভালোবাসে? আরো জোরে কন। আমার রেকর্ড আছে প্রতিটা মাহফিলে মোনাজাতের আগ পর্যন্ত মানুষ প্যান্ডেলে আসছে। কারণটা কি? কোরআনের দাম আছে না নাই? একসাথে বলেন। যারা কোরআন ভালোবাসে, যারা নবী ভালোবাসে, তারা ঘুমের ঘরে থাকতে পারবে না, পাগলের মতো ছুটে আসবে। কথা কোন ঠিক কিনা? একটু টান দেন, গভীর রাত্রে আমার নবীরে খুশি করি। ও নবীর প্রেমিকেরা দিয়ে সাহারা মরণের ভয় করে না প্রেম তো। বলেন বলেন, এই আমরা কথা বলেন নাই? আপনার ঘরের চাইতে তো অন্য মহিলারাই তো ভালো দেখতেছি। রাস্তাঘাটে তো চলি, মহিলারা আইরে সুর দেয়, আপনার ঘরের সাথে মহিলাদের সুর বেশি আছে না? এই বাবাজি কন, এই যে কনসার্টের আয়োজন করে রাস্তাঘাটে আপনারা দেখেন না কত গানের প্যান্ডেল করে, আর মহিলারা গানের প্যান্ডেলে আইরে নাচা নাচি। আর ওদের বাপটা কি, ওর যে গার্জিয়ান আছে বাপ মা এরাও খারাপ। কতক্ষণ আপনি গানগুলি লক্ষ্য করে শুনেন। আমরা যদি ওই গানগুলি শুই না, যদি প্রতিবাদ করি, অনেকের ঠাড়া পড়ে। ঠাড়া বলে কিছু করার নাই, কারণ ওরা ওয়াসাত কুজাত কিছু মহিলা আছে টান দেয়, কয় স্বামী আমার যেমন তেমন দেওরায় আমার মনের মতন রে, মোরা বললে হব পাগল হব দেশাল তোরি রে। নাউজুবিল্লাহ কোন, এটা কোয়া যাবে? জোরে কোন। যেই মহিলা গায়ে ওরে জুতা দিয়ে বেরিয়ে লাগবে। আর আমি হিসাব করে দেখলাম যে গাইছে ও তো খারাপ খারাপ, ও যে গোডাউন থেকে আইছে গোডাউনও খারাপ। হ্যাঁ কথা কন না কে? তোর যদি মন চায় একটা কোরআন নিয়ে গান গা, কিনে জোরে কোন। নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব ঘরের বাতি রে, নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব ঘরের বাতি রে, আখিরাতে পাইবা মুক্তি কুরআনে তাই শুনি রে। আল্লাহু আকবার।
কি নবীর শান গায়া ভালো না খারাপ? জোরে কোন। আমরা নবীর প্রেমে পাগল আছি না নাই? আর একটু জোরে কোন আছি না নাই? তাহলে আমার নবীকে খুশি করবো, আর যাদের ভিতরে নবীর প্রেম আছে ওরা পাগলের মতো ছুটে আসবে। একসাথে টান দেন, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। আল্লাহু আকবার কোন। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জালে তবু মুসা জালে না প্রেম তো। একসাথে, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। ও শর্মাই জেলের প্রেমিকেরা দিশাহারা খিচুড়ির আশা প্রেম তো। কি আপনারা কি খিচুড়ি আশায় আছেন? একসাথে বলেন, খিচুড়ি আশায়। তাহলে আমরা খাঁটি নবীর প্রেমিক, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আমার নবী পাহাড়ে উঠতে পারবে কি পারবে না? উঠাবে কে? নামাবে কে? সব কিছুর মালিক কে? কে রে এত আওয়াজ দেয় কে? আপনাদের লক্ষণ তো বেশি একটা ভালো আছে না। এরকম আওয়াজ দিতেছেন কারণটা কি? পান দিতেছেন নাকি? আমার ব্যাটারি ফিউজ করে নিয়ে আইছেন। তবে আজকের মাহফিল থেকে আমি একটা শিক্ষা পাইছি ভাই। আমি এতদিন মাহফিলে এই শিক্ষাটা মানে আজকের মাহফিলে একটা শিক্ষা পাইছি, সেটা হলো এরপরে থেকে আমি মানে এখন থেকে যতগুলো মানে প্রোগ্রামের এই সিরিয়াল নেব, আমার পোস্টারে উল্লেখ করে দেওয়া লাগবে আমি কয়টার সময় উঠবো, কয়টার সময় নামবো। ভেজাল আর করবো না। কি কোনে আপনি সিরিয়াল পাবেন কি চিনতে পারেন সামনে? আমি কি এখানে এখানকার কথা বলি না, আমি অন্য অন্য জায়গার কথা বলতেছি। এই শীতের রাত আমি জানি, আমাকে যদি আপনারা সত্যি যদি 9:30-র ভিতর দিতেন, আমার মন বলে এই প্যান্ডেলটা আপনারা যা বসে আছেন তার 3 ডবল লোক হইতো। কারণ আশপাশে যে মানুষগুলো আছে, এখন তো আমার মনে হচ্ছে কবরস্থানের আয়োজন না, এটা কবরস্থানের মাহফিল না। আপনাদের লোক দেখে মনে হচ্ছে কবরের পাশে দাঁড়ায় হজ করতেছি। আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার নবী পাহাড়ে উঠব রে শর্মাইজালবাসীরা, আমার নবী পাহাড়ের কিনারায় দাঁড়াইছে, আমার নবীর চোখ বড় পানি টপ টপ করে পড়তেছে। ও মামা কয় বাবা মুহাম্মদ, ও বাবা তোমারে যাইতে দেব না। আমার নবী কয় আমি পাহাড়ে উঠব আমার আল্লাহর হুকুমে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর চোখ বড় পানি টপ টপ করে পড়ে রে। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, সিরাতে হিসাবের ভিতর উল্লেখ করা হয়, আমার নবীর সন্তান, আমার নবীর পুত্র, আমার নবীর সন্তান যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয়, কোরআনের ভিতর আছে। আমার নবীর ছেলের নাম কোথায় আছে? এই কোরআনের ভিতর আছে, যার নামটা কোরআনের ভিতর উল্লেখ করা হয় জায়েদ। কি নাম?
ওই দেখেন যুবক ভাইরা, আল্লাহ আকবার কোন। এই যে কোরআনের ভিতর উল্লেখ করা হয় যায়েদ, আরে আমার নবীর পালক পুত্র, কিতাবের ভিতর উল্লেখ করা হয় যায়েদ একটা রুমাল নিয়ে আইছে রে ভাই, আমার নবীর সামনে দাঁড়ায় ডাকে মারছে, আব্বা যান, ও বাবা আপনি কারো চোখের পানি পালায়া কান্দেন। আমার নবী কয়, বাবা যায়েদ রে, ও বাবা যায়েদ, দেখছস নি আমার ভাই উবাইদুল্লাহ আমার কালেমার কথা বিশ্বাস করে না। ও বাবা যায়েদ রে, কালেমার পাওয়ার আছে এটা বিশ্বাস করে না। আমার নবীর পালক পুত্র যায়েদ তার রুমাল দিয়া রে ভাই সিরাতে হিসাবের ভিতর উল্লেখ করা হয়, আমার নবীর চোখের পানিগুলো মুইসা দিয়া কান্দার কয়, আব্বা জান আপনি চোখের পানি পালাইলে আমি সইতে পারি না। আল্লাহু আকবার কোন। জালা জুরাই না, জালা জুরাই না রে, জালা জুরাই না, জালা জুরাই না রে। যায়েদের কলিজায় আগুন লাইগা গেছে, সইতে পারে না, বলে আব্বা জান আপনি চোখের পানি ফালাইয়েন না। আমার নবী জিবরাইলের দিকে তাকাইছে রে ভাই, জিবরাইল কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, আমার আল্লাহর হুকুম হয়ে গেছে আপনি পাহাড়ে উঠবেন। এই পাহাড়ে যতগুলো পিপিলিকায় আছে গো নবী, সবাই আপনার খেদমত করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো আমার নবী গো, তুমি আমার হইল গো কান্দারি, ও গো আমার নবী গো, তুমি আমার হইল গো কান্দারি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী এইবার পাহাড়ে উঠব রে, আমার নবী যখন পা বাড়ায়া দেয় রে ভাই, আমার নবী পা পা করে উঠতেছে, জিবরাইল আমিন যাইয়া সমস্ত পিপিলিকারে ডাকে দিয়া বলে, ও ও পিপিলিকার দলেরা, আজ কি হয়েছে জানোস? বলে কি হয়েছে? বলে এই মুহূর্তে আখিরি জামানার নবী আইতেছে। আল্লাহু আকবার। যেই নবী না হইলে এই পাহাড় হইতো না, যেই নবী না হইলে তোদের মতো পিপিলিকার জন্ম হইতো না। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবী আইতেছে, সাবধান আমার নবীর সাথে বেয়াদবি করবি না। আর আমার নবীর সাথে যদি বেয়াদবি করা হয় কপাল পুইরা যাইব, পুরা কপাল, জীবনে জোড়া লাগবে না। কথা কোন ঠিক কিনা? আমার কপাল গেছে পুইরা রে, পুরা কপাল জোড়া রে লাগলো না। আমার কপাল গেছে পুইরা রে, পুরা কপাল জোড়া রে লাগলো না। এত সুন্দর একটা কবরস্থানের মাহফিল, তার উপরেও যার মন কাঁদবে না, তার উপরেও যার দিল কাঁদবে না, এ বাজারে বোঝা যাবে ওর দিলটা মইরা গেছে রে ভাই। চোখের পানিটা ছাইরা দাও, আমার নবীর কথাকে স্মরণ করিয়া, কবরের কথাকে স্মরণ করে একটু চোখের পানি ছাইরা দাও। এইবার আমার নবী পাহাড়ে উঠব রে, আমার নবী যখন পা পা কইরা পাহাড়ে পা বাড়াইয়া দিছে গো, উবাইদুল্লাহ তাকায় তাকায় দেখিতাছে আমার নবীর বড় ফুফি উমামা চোখের পানি ছাইরা দিয়া কাঁদতেছে আর বলতেছে, বাবা মুহাম্মদ তুই কি করলি রে বাবা? আমার সন্তান উবাইদুল্লাহর কথা শুই না বুঝি জীবনটা হারাইবা। এইবার আমার নবী উইটা যাই রে, ওই পারে কয় প্রকার জানি পিপিলিকা, কেরাগুলো কেরাগুলো কোন পিচ্ছি? তুমি তুমি এই যে এটা সে বাপের বেড়া। আমি তো এটা যাচাই করতেছি যে আপনারা আবার ওয়াজ শুনতেছেন কিনা। ওই যে একটা পাইছি, ওই যে হ্যাঁ হ্যাঁ কাজে লাগবে।
মাল। হ্যাঁ, তোমার মাথায় ধরবো কি? ফেসবুক গুতাইতে গুতাইতে শেষ। হ্যাঁ শেষ, ফিউজ হয়ে গেছে। আল্লাহ আকবার কন। আমার নবী কোথায় উঠতেছে? জোরে কন। পাহাড়ে উঠতে গেছে। ওবায়দুল্লাহ তাকায় দেখতেছে কে রে, না উঠেই যায়। আর যত পিপিলিকা আছে, সবচাইতে যে পিপিলিকা, বড় পিপিলিকা, ওই পিপিলিকা সবাইকে বলতেছে সাবধান, কেউ বেয়াদবি করিস না, নবীর আজকে পাইছি, মনের মতো করে আদর করব। এইবার সবচেয়ে বড় পিপিলিকা, এইবার 93 পিপিলিকার ভিতর সর্বপ্রথম সাদা পিপিলিকা রওনা দিছে, আমার নবীর কদমে যায় একটা চুমা দিছে। জোরে কান সুবহানাল্লাহ। কদম মোবারকের চুমা দিয়া আল্লাহর কাছে আরজি করে, আল্লাহ জীবনে আর এরকম সুযোগ পাবো কিনা তা তো জানি না, যেই নবীর সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করতো না, এটা তো আখিরি জামানার নবী, এই নবীর পরে আর কোনো নবী নাই। কারণ আমার নবী বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে নবী আকবার পাইছি আল্লাহ, যদি আজকে মনের মতো করে আদর না করতে পারি, এই কলিজা ঠান্ডা হবে না। এইবার পিপিলিকা আস্তে আস্তে পাইতে পাইতে আমার নবীর দাড়ির উপরে যা ঠোঁটের উপর চুমা দিছে। বন্ধুরা রে আরে ঠোঁটের উপর চুমা দেয়, কপালের উপরে চুমা দিয়া রে ভাই, ওই পিপিলিকা নাইমা আর এক পিপিলিকারে বলে সাবধান, আমার নবী যেন কোনো কষ্ট না পায়। নবীর সাথে যদি বেয়াদবি করা হয়, কপালে কিন্তু পুইরা যাইব, পুরা কপালে কিন্তু জোড়া লাগবে না। এরকম সব পিপিলিকা আমার নবীরে আদর করে রে ভাই। আমার নবী পাহাড়ের উপরে উঠটা কয়, ও ভাই ওবাইদুল্লাহ, এই আপনারা ওদিক চাইছেন, আমি ওয়াজ করতেছি না। হ্যাঁ, কোন জায়গায় আইছি কিছুই তো বোঝে না। বুঝবো করে এত রাতে আর কি ওয়াজ চলবো কনসে? রাত যখন বাজে 11টা তখন ওয়াজ হয় কষ্টা। হ্যাঁ, আরো ভালো পাম দেও। আমি কইতেছি আমার নবী ডাক দিছে ওবাইদুল্লাহ রে, ওনারা ব্যাগটা ওইদিকে চাইছে। হ্যাঁ, ও মুহূর্তে ওবাইদুল্লাহ আসতেছে। ভাই ঘুম ধরছে? এই যুবক ভাইরা কথা কও না কে? আমি ওয়াজ করি, কিছু কিছু আলেম আমার বিরুদ্ধে কথা কয়, কিছু কিছু হুজুর কই এই হুজুরের ওয়াজে খালি কচি কাঁচা যুবকরা পাগল, মুরব্বীরা পাগল না। আমি কই মুরব্বীরা আমার দরকার নাই, আমার ওই যেগুলি দরকার। আমার যুবক ভালো, পুরা সমাজ ভালো। যুবক খারাপ, পুরা সমাজ খারাপ। মুরব্বী খারাপ বলে কিচ্ছু হবে না। কথা বল না কে? গুড, বাইরে কথা দিতে হবে। তোমরা কি আমার চাও? যদি চাও আজকে থেকে বলতে হবে, আজকে থেকে আর কোনো নেশা চলবে না, কোনো বাবা চলবে না, ইয়াবা চলবে না, ট্যাবলেট চলবে না, মদ চলবে না, ফেন্সিডিল চলবে না। কথা কোন ঠিক কিনা? কি আমার যুবক বাইরে যেমন তেমন মুরব্বীরা এই নেশা করে, এই নেশা করে দেখেন, এই যে পাগলের মতো সুইটে আসতেছে দেখেন। আর যতই আসুক আজ কিন্তু করবো না, না না সম্ভবই না। দেখেন এরা কোন থেকে উড়ে আসতেছে দেখেন। কিন্তু ভাই যতই পান দেন, আমার ঘড়ির কাটা 11:30। আমি ভাই, আমি এই কমিটিকে বুঝাইতে পারি নাই। আমার সবচেয়ে কষ্ট লাগছে, আমি কমিটিকে বলছিলাম যে 9:30 আমাকে দেন ভাই, আমি একটু মনের মতো করে একটু কথা বলি। কারণ ওয়াজে আমরা কালেকশন কম জানি না, আমরাও কালেকশন জানি, কিন্তু আমার এই কমিটি বাইরে আমার কথাটা কানেই নিল না। দেখছেন নি যুবক ভাইরা, সব আপনার পাগল। ওরা তো আমারই পাগল, এটা তো হুজুররাই কয়। হুজুররাই এই কথা কয়ে আমার যুবক ভাইকে আমার প্রতি আরো পাগল করে দিছে। আর আমি দেখি কি বর্তমানে ইউটিউবের যুগ, আমার এই মুরব্বীরা তো আর ইউটিউব চালায় না। কথা কেন ঠিক কিনা? যুবক ভাইরা ইউটিউব চালায় আমার ভিডিওটা 20 মিলিয়ন বানা দিছে। তা আমি তো ওদেরকে আর আমার বিরুদ্ধে যারা কথা কয়, ওরা 500 600 কোনোদিন দাওয়াত পায়, কোনোদিন নাও পায়।
আর আমি রাত গেলে 30, 40, 50, 60 দেয় কে? জোরে কন। এদের আমি বলি আসবে দিন আখেরি, আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কিনা? আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কিনা? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? যুবক ভাই তোমাদেরকে আমি দিয়ে যাবো আজকে, যদি তোমরা কাজে লাগে। তোমরা যারা যারা বিয়ে করছে, 1 নম্বরে ঘরের ভিতর টিভি ঢুকায়, সংসারের ভিতর অশান্তি ঢুকাইছে। এই ডিজিটাল যুগের এই মেয়েরা দেখবেন খালি টিভিতে খালি সিরিয়াল নিয়ে ব্যস্ত, সারা মাসের ভিতরে নামাজ পড়ে নাই, একদিন কাজা আদায় নাই, অথচ এক রাত্রে যদি সিরিয়াল দেখা মিস যায় পরের দিন ঘুম থেকে উঠে কাজা আদায় করে। কথা বল না কে? এরকম কিছু মহিলা আছে না নাই? আর তোমার ঘরে কয় হুজুর একটু দোয়া করে দেন, আমার স্বামী স্ত্রীর ভিতর মিল নাই। কত মানুষ ফোন দিয়ে দিয়ে কান্নাকাটি করে। আমি কই এই আমার মতো মোল্লা দিয়ে দোয়া করে কি করবি? মক্কা মদিনার ইমামকে দিয়ে দোয়া করিলে তোর ঘরে কিছুই হবে। আগে টিভি বন্ধ কর। এই যুবক ভাই যারা বিয়ে করে নাই এই কাজটা করো না, কারণ তুমি যদি টিভি কিনে দাও ও সারাদিন টিভি দেখবো। এই মেয়েটা সারাদিন দেখবো শাহরুখ খান, সাকিব খান, ওদেরকে চেহারা কালা খারাপ, ওরা সারাদিন দেখে শাহরুখ খান, সাকিব খান, আর রাইতে শোয়ার সময় দেখে আইসে কালাসান। তাহলে মেজাজটা কনছে কি খারাপ হয়? হ্যাঁ, আর ও খালি সারা রাত ভাবে দেখলাম কি পাইলাম কি, দেখলাম কি পাইলাম কি। আর এদিক গরু ভাল লাগতেছে না হরো। আরে কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না। ওই আমি কই না মনের কথা, কই না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার কথা সংক্ষিপ্ত করতেছি। আমার নবী পারে ওইটা ডাকে মারছে, ও বায়ু বাইদুল্লাহ রে। দেখছোস? আবার যে পরে কবি যে উঠি রে, দেখ উঠছি। উঠছে আমার নবী পাহাড়ে উঠছে, কথা বুঝোস নাই না, কথা সংক্ষিপ্ত করা লাগবে। এইবার আমার নবী পাহাড়ে, ওবায়দুল্লাহ হ্যাঁ দেখছি। ওবায়দুল্লাহ ভাবতেছে উঠছস ঠিক আছে, দেখি তুই নাম। ওটা নাই উঠছস, দেখি নাইমে দেখা দিই পারস নাকি। ওর কল্পনা যে ওটা নাই উঠছে কিন্তু নাইমে পারবে না, এটা ওর মনের ভিতর কল্পনা, কিন্তু নামাবে কে? বন্ধুরা রে আমার নবী পাহাড় থেকে নামবে, নামাবো। শুনবেন তো? আমার নবী নামার মাত্র 6 দিন পরে সূরা ইয়াসিন নাজিল হইব। আল্লাহু আকবার কর। ইতিহাস কোনে পান? হুজুর ইতিহাস, আর ইতিহাসটাই তো কোরআনটা, কথা কোন ঠিক কিনা? অনেক বেয়াদব বোঝে না, খালি দ্বন্দ্ব লাগায়। আমার নবী এখান থেকে নামবে, তার 6 দিন পরে আমার আল্লাহ সূরা ইয়াসিন নাজিল করবে। জোরে কোন সুবহানাল্লাহ। তখন মুসলমান, এখন তো মুসলমানের অভাব নাই, আর তখন মুসলমানের সংখ্যা ছিল মাত্র 18 থেকে 19 জন। তখন ইসলামটা বড় কঠিন ছিল।
বন্ধুরা রে আমার নবী যখন পাহাড় দিকে নামতেছে সব পিপিলিকার দলের আমার নবীর পিছনে পিছনে লাইন ধরছে। আরে 12 পিপিলিকা কই দেখছো শুনি ও পিপিলিকার দলেরা রহমাতাল লিল আলামিন নবী পাইছি রে, যেই নবীরে দেখে পরানটা ঠান্ডা কইরা নেও জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে আমার নবী নিচের দিকে যাই গো, বড় পিপিলিকা সব পিপিলিকারে বইলা দেয় আমার নবীর সামনে যাস না, আমার নবীর সামনে গেলে কপালে কিন্তু পুইরা যাইব, আমার নবীর সামনে যাওয়া যাব না, বেয়াদবি হয়ে যাইব। সব পিপিলিকা পিছনে লাইন ধরে আমার নবীর পিছনে পিছনে আসতেছে। ওবাইদুল্লাহ তাকায় দেখি ব্যাপার কি, নবী আমার নিচে নাইবা গেছে আর সব পিপিলিকার পিছনে নামতেছে। ওবাইদুল্লাহ এই দৃশ্য দেখে আর থাকতে পারে না, মারছে একটা দৌড়। আমার নবী কয় ও ভাই ওবাইদুল্লাহ দৌড় দাও কেন? কয় তোমার পিছনে পিপিলিকা, তোমারে বুঝি কিছু কয় নাই, আমারে ছাড়বে না। আমার নবী এইবার পিছন দিকে তাকাইয়া বলে নামল নাম। শব্দ যখন উচ্চারণ সব পিপিলিকা থাম, সবাই থেমে গেছে। আল্লাহ আকবার কর। ওবাইদুল্লাহকে কি রে, এই মানুষ দেখছি কিন্তু এরকম তো মানুষ দেখি নাই, পিপিলিকার সাথে কথা কয়, কথা কন ঠিক কিনা? বন্ধুরা রে ওবাইদুল্লাহ তাকায়া দেখে রে আমার নবী যখন পিছন দিকে গুইরা বলছে নামল, হে পিপিলিকার দলেরা থাম, সবাই থাইমে গেছে, একটা কদম আর আগাই না। ওবাইদুল্লাহ গুইরা ওইটা কয় তুমি আমার বায়ু হতে পারো না। আমার নবী কয় কেন? বলে না 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 না, তুমি আমার বায়ু হতে পারো না, কারণ যেই মানুষটা পিপিলিকার সাথে কথা বলতে পারে রে, এটা কোনো সাধারণ মানুষও হতে পারে না। আর তুমি এমন একজন নবী, তুমি বায়ু হতে পারো না, কারণ নবীরা পিতার সমতুল্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর হাতে এইবার কালেমা পড়ছে রে, আমার নবী এইবার উবাইদুল্লাহর সাথে দিয়া আবার মক্কার জমিনে আইছে। মক্কার জমিন থেকে ফুফু বাড়ি নিয়েছিলাম মনে আছে, আবার ঘুরে কোথায় নিয়ে আসলাম, কথা কন। এইবার আসার মাত্র 6 দিন পরে রে ভাই আমার আল্লাহ সূরা ইয়াসিন নাজিল করেছে। আল্লাহু আকবার কন। আমার নবীর মনটা বেজারে রে, এ চরমাই জালবাসীরা, আমার নবীর মনটা বেজার। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার মনটা কেন বেজার? আমার নবী কয় আমার আল্লাহ এই মুহূর্তে সূরা ইয়াসিন নাজিল করছে, প্রতিষ্ঠিত করতে হইব। এইবার সাহাবীরা কয় করব, আপনি কেন কান্দেন? বলে এই মুহূর্তে আমার উপর হামতাম চলতেছে, আমারে মারতে চায়। এই মুহূর্তে যদি সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে চাই তাইলে কি হইব জানোনি? আব্দুল্লাহ বলে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো অনুমতি দেন, আমি যাইতে চাই সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে, আমারে অনুমতি দেন, আমি যাব নবী গো। মন চাইলে আমি আজকে এমন ভাবে পড়ব সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে, এমন ভালোবাসা দিয়া পড়ব গো, প্রয়োজনে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আজকে সূরা ইয়াসিনের জন্য জীবন দিয়ে দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর কাছ থেকে বিদায় নিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রওনা দিছে রে ভাই। এইবার যাইতে যাইতে আবু জাহল, উতবা, সাইবা, হুতাইবা, মুগীরা সব নেতারা সেই ঘরের ভিতর মিটিং করতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ এইবার মিটিং এর আওয়াজ পাইয়া ওই ঘরের ভিতর ঢুকে এইবার শুরু কইরা দিছে রে ভাই, আজকে সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করবে। এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ ঘরের ভিতর ঢোকার আগে চিন্তা করে ওরা তো আমারে ডিস্টার্ব করবে, কথা কোন, ওরা যেন আমার ডিস্টার্ব না করতে পারে, এই জন্য 2টা লোক এইভাবে কানের ভিতরে ঢুকাইয়া ঘরের ভিতর প্রবেশ করছে। মানে ওরা যে কথা কবে একটা কথাও শুনবো না। মসজিদে মুয়াজ্জিন আজান দেয় এরকম ভাবে, কথা বলেন ঠিক কিনা? এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ আর ওয়াজ করলে তো অনেক সময়, কিন্তু ওয়াজ তো আমি করবো না, এখন সংক্ষিপ্ত করে আমি শেষ করে দেবো। এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ ঘরের ভিতরে ঢুকা শুরু করতেছে সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করবে। কোন সূরা? জোরে কোন? সূরা ইয়াসিনের দাম আছে না নাই? আজকে আমলটা নিয়ে যাবেন আপনি, প্রতিদিন যদি নিয়মিত পড়তে পারেন, যদি কোনো ব্যক্তি সূরা ইয়াসিন একবার তিলাওয়াত করতে পারে, আমার আল্লাহ 10 পারা কি 10 বার কোরআন শরীফ খতম করলে যেই সওয়াব, একবার সূরা ইয়াসিন পড়লে সেই সওয়াব দিবে। যদি কোনো ব্যক্তি সূরা ইয়াসিন নিয়মিত
প্রতিদিন রাত্রিতে শোয়ার আগে আমল করতে পারে, পড়তে পারে, ওই ব্যক্তিটার তামাম জীবনের গুনাহ আল্লাহ রাত্রিতে মাফ করে সকালবেলা নিষ্পাপ শিশুর মতো ঘুম থেকে উঠাই দেবে। বন্ধুরা রে আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতর ঢুকে শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثروا وكل شيء حصيناه في إمام مبين واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذا أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقال إن إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا ما أنزل الرحمن من شيء إن أنتم لا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم الليلة أم تنتهون لنرجمنكم ليمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم إن ذكرتم بل أنتم قوم مسرفون وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون কি কোরআন তেলাওয়াত ভালো লাগে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু পড়তেছে, সব নেতারা মজাই লাগে। সুবহানাল্লাহ। খাটাস উতবা, আবু জাহিল্লা, আবু লাহাব্বা, এদের ভিতর থেকে একজন দাঁড়ায় কইতেছে, ও নেতা কি করো? কি মোহাম্মদের সালাফেলা এসে সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতেছে আর তাল ধরে শুনতে চাও? উহু, মনেই তো নাই, কি করবো? ভালোই তো লাগে। সুবহানাল্লাহ না? শয়তানের কাছে কোরআন তেলাওয়াত ভালো লাগতো, আর আমাদের মতো কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে, কোরআন তেলাওয়াত শুনলে ওদের গায়ে আগুন জ্বলে। কথা বল না কে? গরম ধরে গে না, এ গরম হয়েছে সারি দেওয়ার লেগে, আর মনে হয় শেষ করার লেগে। আল্লাহ আকবার কোন। দেখেন বেঈমানদের কাছেও ভালো লাগতেছে। এবার বলতেছে যে নেতা মোহাম্মদের সালাফেলা আইসা সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতেছে আর আপনি এরকম ভাবে শুনতেছেন, এই কথা যদি বাইরের লোক জানতে পারে সবাই মুসলমান হয়ে যাইব। কথা কোন ঠিক কিনা? নেতা কয় তাহলে কি করবো? তাড়াতাড়ি বন্ধ কর। এবার বন্ধু, এই হাই হাই বন্ধু, শুনতেছে? কান কি? কান কি বন্ধ? এইবার আবু জাহেল হাতে ছিল চামড়ার মোজা, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই চামড়ার মোজা নিয়ে রে ভাই ডান কানে একটা সর মাইরা দিছে রে বন্ধু। আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের তালা পাইটটা জমিনের ভিতর পইরা গেছে। এইবার জমিনের ভিতর পইরা আবার দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার কোন। আবার দাঁড়ায় যখন পড়া শুরু করেছে রে ভাই, বাম কানের উপরে একটা তাবুর মেরে বাম কানটা তালা পাড়াইয়া দিছে। দুইটা কান দিয়ে টকবক করে রক্ত পড়তেছে, রক্ত মাখা শরীর নিয়া গো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সইলা গেছে আমার নবীর দরবারে কাঁদতে কাঁদতে যায়। আমার রহমাতাল লিল আলামিন নবী, আমার নবী সাহাবীদেরকে নিয়ে রে ভাই আম্মা জানে খাদিজাতুল কুবরার বাড়ির বারান্দাতে বইসা আমার নবী কান্দে আর কয়, ও সাহাবীরা আমার যুবক সাহাবীটারে পাড়াইছি, না জানি ওরা আমার সাহাবীটারে কত কষ্ট দিতেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ কাঁদতে কাঁদতে রক্ত মাখা শরীর নিয়ে দাঁড়ায়া কান্দে আর কয়, পারলাম না কুরআন পড়িতে, ব্যথা আমার ডিস্টার্ব করে নবী গে, হায়
খায় বেতারা মায় দিশটা বুক নবী হে আমার নবী যাই রে আমার রহমাতাল লিল আলামিন নবী দেখে কান্দে আর কয় আব্দুল্লাহ বলে মাসুদ রে তোর কেমন লাগিতেছে আব্দুল্লাহ বলে মাসুদ কান্দে আর কয় নবী গো ও মায়ার নবী বেয়াদবি মাফ করবেন আপনি নবী কি কোন আমি কিছুই শুনি না আমার দুইটা কানের তালা পাড়াইয়া দিছে নবী গো আপনি নবী কি কোন আমি কিছুই বুঝতে পারি না আমার নবী কান্দে সাহাবীরা কান্দে রে আব্দুল্লাহ বলে মাসুদ কান্দে রে ভাই মাঠের ভিতরে কান্নার রোল পইরা গেছে জিবরাইল আমি কান্দার কয় আল্লাহ তোমার বন্ধু নবী কান্দে আব্দুল্লাহ বলে মাসুদ সূরা ইয়াসিনের জন্য জীবন দিতেছে আল্লাহ ও মালিক গো এই দৃশ্য তো দেখে সহ্য করতে পারি না আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল তুই যা 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 আমার বন্ধু নবী কান্দে আব্দুল্লাহ বলে মাসুদ কানের তালা বাড়াইছে সূরা ইয়াসিনের জন্য কান্দে সব সাহাবীরা কান্দে ও জিবরাইল ওই কান্নার মজলিসে যায় তুমি শুধু হাসবা আল্লাহু আকবার কোন এইবার জিবরাইল আল্লাহর হুকুম পাইয়া আমার নবীর সামনে দাঁড়ায় হাসতেছে আমার নবী কান্দে সাহাবীরা কান্দে আব্দুল্লাহ বলে মাসুদে কান্দে আর জিবরাইল আইসা শুধু হা হি আচ্ছা কান্নার সময় যদি কেউ হাসে মিজাজ কি ভালো থাকবে কতক্ষণ আপন দুই ভাই ঝগড়া করতেছেন এর ভিতর আর একজন যদি এসে আপনার বাপরে গালি দেয় দুই ভাই কব এই আমরা দুইজন পরে ঝগড়া করি আর ওই সাইজ করি কতক্ষণ আমার নবী কান্দে সাহাবীরা কান্দে রে আব্দুল্লাহ বলে মাসুদ কান্দে রে ভাই আর জিবরাইল হাসে আমার নবী কয় ভাই জিবরাইল আমার দুঃখ দেখে কি তুমি মজা পাও আমার সাহাবী আব্দুল্লাহ বলে মাসুদ 18 বছরের যুবক 18 বছরের জোরে কোন এই যে যুবক ভাইরা আজকের মাহফিলে এজন্য যুবকের আওয়াজ আইসা যায় আল্লাহু আকবার কোন এই যুবকরা আব্দুল্লাহ বলে মাসুদের মতো জীবন দিতে রাজি আছনি কারা কারা রাজি আছে একটু হাত তুলে দেখাও নারে তাকবীর নারে রিসালাত আল্লাহু আকবার কোন বন্ধুরা রে আমার নবী কয় ভাই জিবরাইল সবাই কান্দার তুমি শুধু হাসো কারণটা কি জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো বেয়াদবি মাফ করবে নবী গো আমার তো হাসার কথা না আপনার দুঃখে আমিও দুঃখ পাই কিন্তু আমার হাসতে হইব আমার আল্লাহর হুকুম আমার নবী কয় কেন বলে একটু শুনতে হইব আমার নবী কয় আল্লাহর কাছে একটু শুইনা দেখো আমার এই দুঃখ দিয়ে আমার আল্লাহ মজা পাইনি জিবরাইল কয় আল্লাহ গো সাহাবীরা কান্দে নবীও কান্দে আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরা ইয়াসিনের জন্য দুইটা কানের তালা পাড়ায়া কান্দে আর ওই মজলিসে আবার হাসতে বললা কারণ কি তোমার বন্ধু নবী জানতে চাইছে আল্লাহ কয় ও জিবরাইল যা 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 আমার বন্ধু নবীরে জানাইয়া দে এই ঘটনা আজকে বলা যাবে না আমি আল্লাহ এই ঘটনার কিছুদিন পরে 1 বছর অপেক্ষা করো আমি আল্লাহ বলবো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো সবাই কান্দে আর আমি জিবরাইল হাসি এই ঘটনা আল্লাহ আজকে বলবে না আমার আল্লাহ বলছে ধৈর্য ধারণ করতে হইব ইন্নাল্লাহ মা'আস সাবিরিন ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে ও মায়ার নবী গো আমার আল্লাহ সময় বলে ঠিকই বলবে আজকে বলবে না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আজকে বলবে না তে ভাই আমি চাই আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরা ইয়াসিনের জন্য যদি দুইটা কানের তালা ফাড়াইতে পারে আমরা ইসলামের জন্য জীবন দিতে রাজি আছি না নাই কথা কোন আছি না নাই আজকের মজলিস আমি বিশ্বাস করব যে আপনারা কোরআনকে ভালোবাসেন কোরআনকে মানছেন আপনারা দান করছেন আমি জানি আমি দানের মানে আমি বলেও দিছি আমার বলছি না যে আমাকে দিয়ে কালেকশন করাবেন না তারপরেও আমি চাই আব্দুল্লাহ ইবনে মাসউদ যদি কোরআনের জন্য সূরা ইয়াসিনের জন্য জীবন দিতে পারে আজকে আমরা এই মজলিসের যতগুলো লোক আছি কোরআনের ভিতর পারা আছে কয়টা 30 জন ব্যক্তি আমি ভাগ্যবান ব্যক্তি চাই
যে হুজুর আমি কোরআনকে ভালোবাসি, কবরে যেহেতু যাইতেই হবে, এই জায়গাটার জন্য আমি 1 শতক জমি বা 2 শতক জমি বা 5 শতক জমি অথবা 1000 টাকা বা 5000 টাকা দিতে পারবো, এমন কোন ভাগ্যবান ব্যক্তি আছেন যে হুজুর আজকে কোরআনের প্রেমে পাগল হইয়া, আব্দুল্লাহ বিন মাসউদ যদি জীবন দিতে পারে, আমি এই কোরআনের প্রেমে পাগল হইয়া আজকে কবরবাসীদের উপলক্ষে এত সুন্দর একটা আয়োজন